এই ব্যাপারে খুব শক্ত অবস্থান আমরা নিয়েছি। আমরা সীমান্তে যেতে বাংলাদেশ থেকে কেউ পার্শ্ববর্তী দেশে না যেতে পারে অবৈধভাবে, এবং পার্শ্ববর্তী দেশ থেকেও যাতে কেউ না আসতে পারে, চোরাচালানকারী হোক অথবা যে কোনো ব্যক্তি হোক। আমরা সেই জন্য যে কার্যক্রমগুলো নিচ্ছি, প্রথম কথা হচ্ছে আমরা প্রতিটা বিউপিতে স্ট্রেংথ বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি এবং পেট্রোলের সংখ্যা বাড়িয়েছি। এবং একইভাবে আমরা সাধারণ জনগণ যারা আছে সীমান্তবর্তী গ্রামগুলোতে তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট বাড়িয়েছি, তাদের সাথে সভা করেছি, মিটিং করেছি, করে তাদেরকে উদ্বুদ্ধ করেছি যাতে যে কোনো যদি কোনো কেউ ইন্ডিয়াতে বা পার্শ্ববর্তী দেশে যাওয়ার চেষ্টা করে তাহলে সাথে সাথে যেন আমাদেরকে জানায়। অবৈধভাবে যদি কেউ সীমান্ত ক্রস করার চেষ্টা করে আমরা তথ্য পেয়ে যাব, কারণ সাধারণ মানুষ আমাদেরকে আশ্বস্ত করেছে যে বিজিবি তো তথ্য দিয়ে সহায়তা করবে। এবং একইভাবে আমাদের যে মোবাইল নাম্বারগুলো আছে প্রত্যেকটা বিওপি আমরা তাদেরকে দিয়েছি, মোবাইল নাম্বারগুলো সাপ্লাই করেছি যাতে খুব শর্ট সময়ে, খুব কম সময়ে যাতে তারা আমাদেরকে তথ্য দিতে পারে। এবং যারা চোরাচালানের এই মানব পাচারের সাথে জড়িত কিছু কিছু ব্যক্তি আছে তাদেরকে ইতিমধ্যে কিছু আমরা আইডেন্টিফাই করেছি, এবং তাদেরকে এর মধ্যে আশাব্যঞ্জক হচ্ছে কিছু কিছু মানব পাচারকারী আমাদেরকে সহায়তা করার জন্য তারা অ্যাগ্রি করেছে, এবং তারা এই পথ ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে এবং তারা বলেছে যে তারা আমাদের সহায়তা করবে। আর যারা মানব পাচারে সহায়তা করছে টাকার বিনিময়ে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় আমরা আনবো ইনশাআল্লাহ। আমাদের সিলেট সেক্টরের যে অন্তর্ভুক্ত যে বিশেষ করে সুনামগঞ্জ এলাকাটা খুবই রিমোট একটা এলাকা, আপনি জানেন। তো এই সুনামগঞ্জ, জকিগঞ্জ এবং সিলেট ব্যাটালিয়ন থেকে যাতে আমাদের কোনো বাংলাদেশ থেকে কেউ যাতে অবৈধভাবে না যেতে পারে সেই জন্য আমরা জোরদার পেট্রোল চালু করেছি। এবং মানুষকে আমরা সাধারণ সীমান্তবর্তী এলাকাতে আমরা সুনামগঞ্জে গত 2 দিন আগে আমরা বড় সমাবেশ করেছি, প্রায় 400 লোক এসেছিল এবং তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। চেষ্টা করছি অন্যান্যগুলোতেও পর্যায়ক্রমে করব আমরা সবাই, যে আমরা আমাদের দেশের যে সমস্ত এলাকাতে যে সমস্ত কৃষি বা অন্যান্য কাজে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। ইভেন বিজিবি থেকে কিছু সহায়তা যদি প্রয়োজন হয় তাদেরকে আমরা সহায়তা করছি। কিছু কিছু জায়গায় ধানের বীজ পর্যন্ত দেওয়া হয়েছে তাদেরকে। তো আমরা তাদেরকে ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছি পেশা, যাতে তারা এই চোরাচালানি পেশাটা ছেড়ে দিয়ে আসে। এবং আমাদের সীমান্তবর্তী জায়গাগুলোতে এমনভাবে আমরা পেট্রোল করছি এবং সাধারণ মানুষকে বোঝাচ্ছি যাতে কেউ সীমান্ত ক্রস করতে না যেতে পারে ওই পাশে।